সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভনাই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়।
গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো এসো
এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজে যাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো এসো, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়।
শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে
আমাকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এইরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এই আজকের যে ভিডিওটা একদম সম্পূর্ণ নতুন একটা ভিডিও। তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওর মধ্যে তোমাদেরকে কি দেখালাম, আমাদের যে রসুন জমিটা, তো সেই রসুন জমির পুরো ভিডিওটা দেখালাম। তো এখানে আমি যে রসুনগুলো লাগিয়েছি, তো কীরকমভাবে লাগিয়েছি বা কীরকমভাবে আমি এইখানে রসুন বিলগুলো কীরকমভাবে কাজ করছি, বা কি এখানে কি কি করা দরকার, বা কখন রসুন লাগানো দরকার, তো সমস্তটাই তোমাদেরকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই ভিডিওর মধ্যে আলোচনা করব, এমনকি সমস্ত কিছুটাই বলবো। শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওই মানে ভিডিওটির শেষে সেই ভিডিওটির সম্বন্ধেই বলা থাকে, যে ভিডিওটি তোমরা দেখে শেষ করো। তো আমার হয়তো কোনো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও, তো আমার মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমার এই ভিডিওগুলো।
তো আমি যেখানেই যাই তো সেখানে আমি ভিডিওর শেষে সেই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়ে থাকে। যদি আমি হয়তো কোথাও বেড়াতে গেলাম, সেই জায়গাটা হয়তো নতুন, আমিও দেখিনি। তো এই যেমন কিছুদিন আগে গেছিলাম, যেটা হচ্ছে তোমার কি বলে সোনামণির পাহাড়, যেটা দয়লার থেকে তোমার দয়লার থেকে যদি আমি লক্ষ্মীসাগর দিকের থেকে যাই, লক্ষ্মীসাগর সিমলাপাল থেকে খাতড়া দিকে যাই, তাহলে দয়লার থেকে যেই করে তোমার ডাইন দিকে যে রাস্তাটা, দয়লার যে বাস স্ট্যান্ডটা, সেটার থেকে ডাইন দিকে, খাতড়ার থেকে এলে বাঁ দিকে পড়ছে। আর প্রতীক্ষালয়টা মাঝে থেকে যাচ্ছে, রাস্তাটা এরকমভাবে যাচ্ছে। এটা ধরো লক্ষ্মীসাগর দিকের থেকে ঢুকছে, এটা খাতড়া দিকের থেকে ঢুকছে, এরকমভাবে ঢুকে প্রতীক্ষালয়টার যে পেছন দিকে রাস্তাটা আছে সেটা দিয়েই গেছিলাম। তো ওই রাস্তাটা অনেক লোক জানেনি, বা অনেক এই জায়গাটায় যে এত সুন্দর একটা যে পরিবেশ বা এত সুন্দর একটা যে দৃশ্যর যে মানে পাহাড়, এটা পাহাড় না বললেই চলে, একটা পাথরের উপরে নির্ভর পুরো পাহাড়টা। তো এতটাই সুন্দর যে সেটা বলার নয়, কারণ আমরা তো গেছিলাম, তো এইটার বিষয়ে কেউ জানতো না, আমিও জানতাম না। আমি এমনি জানতাম, কিন্তু ওই জায়গাটাকে আমি যাইনি, যেহেতু আমাদের এত কাছে। প্রায় ধরো আমারও একটা বয়স মোটামুটি অনেকটাই হলো। তো আমি ধরো আমার যেহেতু জ্ঞান অবস্থার থেকে আমি বলছি, মোটামুটি ধরো আজ আমি যেহেতু এখানে 25 বছরের মতো এখানে করছি, মানে আছি আমাদের গ্রামে, কিন্তু এমনি টুকটাক শুনেছি, কিন্তু যাওয়াই হয়নি। তো এই আমি প্রথমবার গেলাম সেখানে, জায়গাটা একদম খুব সুন্দর একটা পরিবেশ, পুরো একদম শাল বনে ঘেরা, খুব মানে ওখানটা একটা ধরতে গেলে একটা শান্তির জায়গা। এমনকি ওখানে অনেক কিছু নিয়ম কারণ বলতে আছে, বলতে ওখানের মধ্যে নোংরা করা চলবে না, জুতো পরে ওঠা চলবে না, এরকম ব্যাপার। তো সেই রকমই যে সকল জায়গাগুলোকে যাই, তো সেই জায়গাগুলো মানে সেই জায়গাগুলোর যে ভিডিওটা দেখা হয়, সেই ভিডিওটার শেষে আর কি ভিডিওটা নিয়ে আমি সমস্ত কিছুই বলে রাখি, যাতে কেউ যদি আসতে চায় বা কেউ যদি যায়, সেটা তাদের যেন সুবিধা হয়। তো সেরকমভাবেই বলা হয়। এমনকি সেই জায়গাটা নিয়ে যদি কোনো রকম কোনো রহস্যময় ঘটনা বা কিছু আগেকার যুগের কথাবার্তা আলোচনা যদি পাই, তো সেই সব নিয়ে আর কি সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে জানাই, সেরকম ভিডিওর মধ্যে জানাই সেই ভিডিওটাই। তো সেই রকমই আমি যে সব জায়গায়, এই যেমন কিছুদিন আগে গেছিলাম ঘাগর গেছিলাম, তোমার সোনামণি পাহাড় গেছিলাম, আবার যদি মুকুটমণিপুর যাওয়া হয় সেখানে নিয়ে বলতাম, সমস্ত কিছু যেসব জায়গাগুলোকে যাই। এমনকি আমি রাস্তার মধ্যে যাচ্ছি, তো সেইটা কোন জায়গা কোন দিকে হয়ে যাচ্ছি, তো সেই রাস্তার লোকেশন, এমনকি তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা আমি তুলে ধরি। তো এরকমই। আর যদি যখন না কোথাও যাওয়া হয়, আমাদের গ্রাম বাংলার মধ্যে, গ্রামের মধ্যে যে সকল সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, হয়তো মাঠ দিকে গেলাম, তো মাঠের দিকে আমি এমনিতেই যাই মোটামুটি, যে সব জায়গাগুলোকে অনেক দিন আগে গেছি, প্রায় 2 থেকে 3 মাস আগে। তো 2 থেকে 3 মাস আগে সেই জায়গাগুলো কেমন ছিল, তো 2-3 মাস পর সেই জায়গাগুলো কেমন হয়েছে বা কেমন আছে, তো সেই সকল জিনিসগুলো আমি তুলে ধরি। বলতে গেলে আমার ডেলি প্রতিদিন যেসব মানে প্রতিদিনের কী কাজকর্ম, সেটাই আমি আপডেট দিতে থাকি। মানে প্রতিদিন আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো আমি আপডেট দিতেই থাকি এরকম ভিডিওর মাধ্যমে। তো আমার এরকম যে ভিডিওগুলো থাকে, তো এই ভিডিওগুলোকে আমি নিজস্ব ফোন থেকে রেকর্ডিং করি। তো আজ কিছুদিন এই মাসটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা মোটামুটি ভিডিওর লেন্থটা একটু কম আছে। তো ফেব্রুয়ারি মার্চ মাস থেকে আবার মোটামুটি তোমার আমি ভিডিওটা আরও একটু বেশি করে রেকর্ডিং করব। তারপরে মার্চ এপ্রিল মাসে আরও একটু ছোটো, এপ্রিল মে মাসে আরও সেম, মানে মানে ইয়ে করে করে করবো আর কি, যেটা আমি ভেবে রেখেছি। তো যাই হোক, তো তারপর এমনিতেই সমস্ত কিছুটাই আর কি ভিডিওর মধ্যে দেখানো হয়, তুলে ধরি। তো চলো আজকের যে ভিডিওটা, তো এই আজকের ভিডিওটার সম্বন্ধে তোমাদের সামনে আলোচনা করি। তো যাই হোক, তো আজকের যে ভিডিওটা, তো আমার যে পেঁয়াজ জমিটা ছিল, যেটা গোল পেঁয়াজটা হয়, তো সেটা অলরেডি কুপানো হয়ে গেছে। তো সবার প্রথম আগে এই যে রসুনগুলো আছে, এই রসুনগুলো সবার প্রথম আগে আমি কুপিয়েছিলাম। তো এগুলো কুপানো বলতে কি, একটা ছোট্ট কোদাল, তো এগুলা এই রসুন বা পেঁয়াজ লাগালে মোটামুটি 10 থেকে 15 ইঞ্চি পর্যন্ত গ্যাপ দিতে হয়। আর একটা মোটামুটি যেটা গ্যাপ, মানে রসুনের বীজটা যে পুঁতা হয়, পুরো গ্যাপ মোটামুটি 4 করার মতো গ্যাপ থাকবে। তো এই এতটার মধ্যে ফাঁকা থাকবে, ধরো এইখানে একটা রসুনের বীজ দিলাম, এইখানে একটা দিলাম, তারপর আবার এইখানে একটা দিলাম, এই এতটা পর্যন্ত ফাঁকা থাকবে, মানে এই 4 আঙ্গুল পর্যন্ত ফাঁকা থাকবে। তাহলে কি হয়, রসুনটা যখন হবে,
যখন অনেকটা জায়গা পাবে তখন গাছটা যদি এই আঙ্গুলের মতো মোটা হয় বা এইরকম মোটা হয়, তাহলে রসুনটাও এরকম মোটা হবে। তো রসুনের একটাই নিয়ম কি, যে ফল যেমন হবে গাছ সেই রকমই হবে, যদি গাছ মোটা হয় ফলও মোটা হবে। তো এইরকমই ব্যাপার। আর এইসব যে ইয়েগুলো এগুলাকে কোনো মাটি দিয়ে ঢাকা দিয়ে চলবে না, হালকা হালকা গায়ের উপরে মাটি থাকবে। আর যে রসুনের যে গোল যে ইয়েটা থাকে মানে ফুড়িটা মানে ইয়েটা, তো সেটা যেমন মাটির মানে দূর থেকে বা সামনের থেকে দেখা যায়, মাটির উপরে থাকলে সব থেকে ভালো হয়, সেটা অনেকটাই মানে বড় হয়। তো এরকমই, আর মাটির যদি চাপ পায় তো সেটা মানে বড় হতে চায়নি তাড়াতাড়ি। তো এরকমই ব্যাপার। আর এই যে যে জমিটা, এটা আমি কোদাল দিয়ে করে পুরো একদম কুপিয়ে কুপিয়ে মাটিটাকে একটু হালকা করেছি। তো এখানে রোদের তাপ এমনকি হালকা বাতাস এখানে পর্যন্ত মানে ঢুকছে, যা তাইলে কি হচ্ছে, রোদের তাপ ও বাতাস যদি ঢুকে তো গাছটা একটুকু মানে শক্ত সবল হবে, মানে একটু গাছটা মোটা হবে। আর গাছ যদি মোটা হয় তখন ফলটাও মোটা হবে। তো সেই জন্যই আমি কুপিয়ে নিয়েছি। আর এমনকি কুপানোর এই একটাও কারণ, আর একটা কারণ হচ্ছে যে ছোট ছোট যে ঘাসগুলো আছে মানে আগাছা গাছগুলো, তো সেই আগাছা গাছগুলো তোমার নষ্ট হয়ে যাবে, রোদে মরে যাবে, শুকিয়ে যাবে। তো এই জন্যই। আর তারপর যখন আমি সমস্ত পুরো চারিদিকে কুপানো হয়ে যায় মানে কোদাল দিয়ে কুপিয়ে মাটিটাকে হালকা করে দিই, তো তারপর যেটুকু ঘাস আগাছা থাকে সেগুলাকে একটা একটা করে পুরো ছিঁড়ে পুরো ফেলে দিই। তাতে কি হয়, তাতে গাছটা খুব সুন্দর হবে। আর এমনকি আমি আজ প্রায় 4 থেকে 5 দিনের মতো জোয়া হয়নি, মানে জল পাওয়াবার পর, তো জল পাওয়াবার আগে আমি কিছু হালকা করে মশলা দিয়ে দিয়েছিলাম। আর এই রসুনটা মোটামুটি তোমার যে সব থেকে রসুনটা ইয়ে হবে, যেগুলা দানা হবে মোটা মোটা, এমনকি যার রসুনটা মোটামুটি 50 টাকা থেকে 45 টাকা পর্যন্ত থাকবে। আর দানাটা মোটা মোটা করে নিতে হবে আর সেইটা লাগাতে হবে। সেইটা হলে কি হয়, গাছটাও একটুকু বেশ মানে মজবুত হয় আর গাছটা মোটা হয়। আর গাছ যত মোটা হবে তত রসুনের ইয়েটা ভালো হবে। আর এখানে তার মধ্যে কি হবে, কুপোতে মানে কোদাল দিয়ে করে মাটিটাকে একটু হালকা করতে হবে, ঘাস যা থাকবে ঘাসগুলোকে ছিঁড়ে সব ফেলে দিতে হবে। তাই যেমন না আগাছা গাছ আর কিছু থাকে, নাহলে কী হয়, আগাছা যদি ঘাস আর আগাছা থাকে তাহলে কী হয়, রসুনের যে গাছের যে গোড়াগুলো তো সেগুলাকে একদম জাম করে দেয় আর মাটিটাকে ইয়ে করে দেয় আর কি, শক্ত করে দেয়। মানে তাহলে কী হয়, গাছটা মোটাতে পারে না আর কি, যে রসুনটা তো রসুনটাও মানে বড় হতে পারে না এই জন্যেই। তো এই জন্যই আর কি সমস্ত ঘাস আর সব কিছু ইয়ে করে দেওয়ার পর তারপর আমি সব কিছু যখন হয়, তো এটা মোটামুটি 4 থেকে 5 দিনের মতো আমি মাটিটাকে আগে শুকনো করেছি। গাছ ফাছ একদম প্রায় ঝুমে গেছিলো, এত পরিমাণে ইয়ে হয়েছিলো, কিন্তু জল আমার সামনেই আছে, কিন্তু তাও আমি পোয়াইনি। আমি বলি 4-5 দিন আগে রোদ পাক, এমনকি বাতাস পাক, তো রোদের তাপ বাতাস যত পাবে তত ভালো হবে। কারণ এইগুলা হচ্ছে আমাদের সব লোটার ফাল, মানে সেই যেগুলা এইরকমভাবে ঘুরে, তাহলে ওর একটা যে একটা নির্দিষ্ট পর্যন্ত যায়, হয়তো কোনোটাই এতটা গেল বা এতটাই গেল, তো সেইখান পর্যন্ত তো পুরো ওই লেভেলেই নিচটা তো পুরো একদম প্লেন হয়ে যাচ্ছে। তাহলে সেই প্লেন হয়ে যাচ্ছে আর যখন জল পাচ্ছে তখন আবার বসে যাচ্ছে, তাহলে ওর মধ্যে কোনো হাওয়া বাতাস ঢুকতে পারছে না বা রোদের তাপও পৌঁছাতে পারছে না ওখানে। আর যদি এমনি যেমন আগে হয়তো টানা ফাল, যেটা টানা ফাল দেওয়া হয়, তাহলে কি হয়, ওটা মাটিটা লম্বা লম্বা ভাবে অনেকটা পর্যন্ত হয়, এতটা পর্যন্ত ধরো কোনোখানটা খাল রইলো আবার কোনোখানে ঢিপ রইলো, ওইটা কি হয়, ওইটায় রোদ আলো বাতাস সমস্ত কিছুটাই পাচ্ছে ওখানটায়, ওখানটায় সব থেকে আরও ভালো হবে সেই মাটির জুতটা। তো এরকমই ব্যাপার। তো তার জন্যে এই যে যে ইয়েটা, ওই জন্যে আমি ইয়েটাকে কুপিয়ে দিয়েছিলাম, তো যাতে মানে এখানে রোদ বাতাস সমস্ত কিছু পায়। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও যদি কেউ দেখতে, এমনকি এইরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির গান শুনতে ভালোবেসে থাকো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো যাই হোক, আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল দেখানো হয়ে থাকে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে। আর পারলে আমার ভুলটা কমেন্টের মধ্যে
জানিয়ে দিবে, যাতে দ্বিতীয়বার ওই ভুলটা না হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন এক ধামাকাদার ভিডিও নিয়ে। তো চলো টাটা।